গতকাল রাতে পদপিষ্ট হওয়ার ঘটনা নয়াদিল্লিতে, সেদিকে একটু নজর রাখি। নয়াদিল্লিতে 14 নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে সেখানে এই ঘটনা ঘটে। নয়াদিল্লি স্টেশনে রীতিমতো ধাক্কাধাক্কি, ভিড়ে ভিড়াক্কার। এখন অবধি 18 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 4 জন শিশু এবং 11 জন মহিলা। শনিবার রাত ঠিক 11টা নাগাদ ধাক্কাধাক্কির মধ্যে পড়ে প্রথমে 4 জন মহিলা অজ্ঞান হয়ে যান এবং তাদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। এবং তারপরে জানা যায় যে নয়াদিল্লি স্টেশনের 14 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখানেই মূলত এই হুড়োহুড়ি পড়ে যায় এবং এই ঘটনায় ইতিমধ্যেই 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং আরও মৃতের সংখ্যা বাড়তে পারে, এই আশঙ্কা বা আন্দাজ করা হচ্ছে। এবং এই ঘটনায় বারবার করে যে বিষয়টি উঠে আসছে যে রেল পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন। তার কারণ গতকাল এই ঘটনার পর প্রথমের দিকে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়, কারণ রেলের তরফে বলা হয় যে পুরোটাই গুজব, পদপিষ্ট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। তারপরে দেখা যায় যে একে একে 18 জনের মৃত্যু। কেন আগে ভাগে গুজব বলে দেওয়া রেল পুলিশের ভূমিকায় বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিউ দিল্লি স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে গতকাল রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। যারা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন বা যারা এই ঘটনার মধ্যে পড়েছিলেন, তাদের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো, সেই ছবি, টাটকা ছবি দেখা যাচ্ছে। গত রাতেই অনেকটা সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জুতো, কারো টিফিন বাক্স, কারো জলের বোতল, কারো জামা কাপড়, শিশুদের ব্যবহৃত জিনিস, পোশাক আশাক সবটাই পড়ে রয়েছে এখানে এবং সেগুলিকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। যারা এইগুলি হারিয়েছেন, এই ছবি স্পষ্ট বলে দিচ্ছে গতকাল কি ঘটনা ঘটেছিল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। দেশের রাজধানীর বুকে এই ঘটনা ঘটেছে এবং সেখানে আবারও বলছি, এই ব্যবহৃত জিনিসগুলো এখনো চপ্পল পড়ে রয়েছে, এখনো জামা কাপড় পড়ে রয়েছে, এখনো সেখানে টিফিন বাক্স দেখা যাচ্ছে, যেখানে কিন্তু স্পষ্ট যে মানুষ কিভাবে পদপিষ্ট হয়েছেন, কিভাবে তারা মারা গিয়েছেন এবং এই পরিস্থিতির মধ্যে তারা পড়েছেন। তাদের যে সম্বলটুকু তারা নিয়ে রওনা হচ্ছিলেন তাদের গন্তব্যের দিকে, কেউ প্রয়াগরাজ যাচ্ছিলেন, কেউ অন্যত্র যাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়ছে নিউ দিল্লি স্টেশনের, যেখানে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ছবি আমরা টাটকা নিউ দিল্লি স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছি। এখনো বস্তায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ এখনো রীতিমতো ফল, অর্থাৎ এখানে আঙুরের একটা কেউ কিনেছিলেন রেল স্টেশন থেকেই বা তার বাসা থেকেই, রুটি পড়ে রয়েছে, খাবার দেখো এখনো রুটি, আঙুর, অর্থাৎ টিফিন বাক্স। মানুষের যে সম্বলটুকু, যেটুকু তারা নিয়ে রওনা হয়েছিলেন, সেটুকু দেখাচ্ছ। কত বাচ্চাদের জুতো, বড়দের জুতো, খাবার দাবার, এখনো পর্যন্ত জলের বোতল। এই ছবি নিউ দিল্লি স্টেশনের আসল ছবিটাকেই জানিয়ে দিচ্ছে যে এখানে কিরকম অব্যবস্থা তৈরি হয়েছিল এবং কিভাবে মানুষ একেবারে পদপিষ্ট হয়েছেন, কিভাবে মানুষ মারা গিয়েছেন। নিউ দিল্লি স্টেশন থেকে শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। আমাদের প্রতিনিধির বক্তব্য আমরা শুনছিলাম, যে প্রতিবেদন আমাদের প্রতিনিধি পাঠিয়েছেন রাজীব চক্রবর্তী, তার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার আপনাদের শোনাবো সিপিআরও, তিনি কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে, শুনুন। हमारे साथ इस वक्त सीधे सीपीआरओ हिमांशु उपाध्याय जुड़े हुए हैं। सर, पहला और सीधा सवाल, तमाम जनता आपको जी मीडिया के माध्यम से देख रही है, क्या हुआ था? देखिए, कल ये दुखद घटना रात के 9 बजे के आसपास की है। उस दौरान नई दिल्ली रेलवे स्टेशन के प्लेटफॉर्म 14-15 के आसपास की बात है। प्लेटफॉर्म नंबर 14 पर पटना जाने वाली मगध एक्सप्रेस खड़ी थी और प्लेटफॉर्म 15 पर जम्मू जाने वाली उत्तर संपर्क क्रांति खड़ी थी। इसी बीच फुट ओवर ब्रिज से जो सीढ़ियाँ प्लेटफॉर्म 14-15 के आइलैंड की तरफ आती हैं, उसी सीढ़ियों से आ रहे पैसेंजर का पैर स्लिप हुआ, जिसके चलते उसके पीछे जो पैसेंजर आ रहे थे वो उन्हीं के ऊपर फिर इसका शिकार हो गया और ये दुखद घटना हुई और इस तरह से ये घटना हुई। बाकी इसकी जांच उच्च स्तरीय समिति द्वारा, हाई लेवल कमेटी द्वारा की जा रही है, जिसमें HAG रैंक के, हायर एडमिनिस्ट्रेटिव ग्रेड रैंक के ऑफिसर शामिल हैं और CCTV फुटेज देखे जा रहे हैं, उनको अभी फ्रीज कर दिया गया है CCTV फुटेज को। तो एक कॉम्प्रहेंसिव इंक्वायरी, बहुत ही डिटेल्ड इंक्वायरी प्रारंभ हो चुकी है और जल्दी ही अपनी ये रिपोर्ट देगी। तब हमें उचित तरीके से पता चलेगा कि क्या क्या इसमें और टेक्निकल डिटेल्स। देखिए, इस बार रिकॉर्ड संख्या में ट्रेनें चली हैं, अभी चल भी रही हैं और मैं आपसे फिर से बताना चाहूँगा कि स्पेशल ट्रेन्स, रेगुलर ट्रेन्स सारी चलेंगी।
अनाउंस स्पेशल ट्रेन्स भी चलेंगी और ट्रेन ऑन डिमांड भी चलेंगी। तो मेरा आप सभी से निवेदन है कि हमने जो एंट्री एग्जिट की व्यवस्थाएं बनाई हैं, यहाँ हो चाहे प्रयागराज में हो, वो हमारी व्यवस्था का पालन करें, हमारे साथ सहयोग करें, किसी अफवाह पर न यकीन करें, ना कोई नी जर्क रिएक्शन दें, न पैनिक करें। हम लोगों की बहुत मदद होगी। बहुत बहुत शुक्रिया हमसे बातचीत करने के लिए। तो आपने देखा यहाँ पर CPRO हिमांशु जो कि तमाम मुद्दों पर अपनी बात हमारे साथ साझा कर रहे थे और यात्रियों से अपील करते नजर आए कि अगर आप आगे यात्रा कर रहे हैं तो कम से कम रेलवे जो आपसे आह्वान कर रहा है उसको भी आप जरूर सुने। कैमरा पर्सन विक्रम के साथ शिवांगी ठाकुर, जी मीडिया। গতকাল নয়াদিল্লি স্টেশনে ঠিক কি হয়েছিল যার জেরে 18 জনের মৃত্যু হয়েছে এখনো অবধি মৃতের সংখ্যা, যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে, এক প্রত্যক্ষদর্শীর কি বয়ান শুনবো। यहाँ पे भीड़ थी काफ़ी और कल ज़्यादा ही भीड़ थी कुछ, और गाड़ी भी लेट थी कुछ। 12 नंबर पे भी भीड़ थी और 16 नंबर पे भी भीड़ थी। ये इधर प्रयागराज एक्सप्रेस भी लगी, अनाउंसमेंट हुआ था उसका लगने का। इधर बनारस वाली का अनाउंसमेंट हुआ था। जैसे पब्लिक भागी, इतना बड़ा जीना नहीं है ये जो एक बार में आ जाएंगे सारे। तो इसी जीने की बात है, इसी जीने पे ही लोग बाग दबके थे इसमें भगदड़ के चक्कर में। अंदाजे से यहाँ पे है काफी लोग थे, काफी भीड़ थी, यहाँ पैर रखने की जगह भी नहीं थी। यहाँ पे अनाउंसमेंट चल रहा था सारी चीजें, फिर भी पब्लिक नहीं सुन रही उन चीजों को। बच्चे भी है, महिलाएं भी हैं, जेंट्स भी हैं, कुछ लेडीज भी हैं, कुछ कुंवारी लड़कियां भी हैं, शादीशुदा भी हैं। क्या ये कुंभ के मेले के वजह से इतनी भीड़ हुई थी, नहीं तो एक महीने से इतनी नहीं हो रही थी। हाँ, और कल ये शनिवार था, इसी वजह से ज्यादा भीड़ रही थी। গতকাল নয়াদিল্লির যে ঘটনা, নয়াদিল্লি রেল স্টেশনের যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া উঠে আসছে, রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন, তার দুঃখ জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, পদপৃষ্ঠের ঘটনা, যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তার পাশাপাশি প্রধানমন্ত্রী তিনি এও লিখেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে তার পোস্টে এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এর পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনিও পোস্ট করেছেন এক্স মাধ্যমে এবং তিনি একেবারে সরব হয়েছেন। তার পোস্ট আপনাদের সামনে রাখছি। দিল্লির ঘটনা ফের রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা প্রকাশ করে। এভাবে সরব হন তিনি। ভিড়ের কথা ভেবে আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কেন সেটা না হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। অব্যবস্থা অবহেলায় প্রাণহানি যাতে না হয় তা দেখা উচিত ছিল, মন্তব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। আর এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া উঠে আসছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তার কি বক্তব্য শোনাবো। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। কুম্ভে ওখানে পদপৃষ্ঠে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। এরা চাইছেটা কি? রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, পরের পর রেল দুর্ঘটনা, কোথাও রিজার্ভ কামরায় বহিরাগত ঢুকে অরাজকতা করছে, মারধর করছে। এই রেলমন্ত্রী শুধু পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী, কোথায় গিয়ে দুর্ঘটনা পাশে বসে থেকে ছবি তুলবেন। আর কত রকম দুর্ঘটনা, আর কতগুলো প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।